শুরুতেই আপনাদেরকে দেখাবো জুলুমবাজ জয়ন্তর আরো কীর্তি ফাঁস। এবার জয়ন্ত গ্যাংয়ের বিরুদ্ধে সরব অটো চালকরা। দক্ষিণেশ্বরের অটো স্ট্যান্ডে জুলুমবাজির অভিযোগ সামনে উঠে আসছে। আমরা দেখেছি জয়ন্ত সিং এর একের পর এক কীর্তি সামনে উঠে আসছে। জয়ন্ত সিং এবং তার গ্যাংয়ের তার সাগরেদদের বিরুদ্ধে নানান কীর্তি, নানান ভিডিও সামনে উঠে আসছে। আর এবার দক্ষিণেশ্বরের অটো স্ট্যান্ডে জুলুমবাজির অভিযোগ সামনে উঠে আসছে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের থেকে জানার চেষ্টা করবো। সুবীর, কোথাও জমি জবরদখল করা, কোথাও আমরা দেখেছি অটো স্ট্যান্ডের মধ্যে জুলুমবাজি, বিভিন্ন অভিযোগ তো সামনে উঠে এসেছে, প্রমোটারকে মারধরের অভিযোগ সামনে উঠে এসেছে। এবার সরাসরি অটো স্ট্যান্ড, সেখানেও জুলুমবাজির অভিযোগ সামনে উঠে আসছে। হ্যাঁ দেখো, একদমই দক্ষিণেশ্বর যে রাহুল গুপ্তা, এদের যেমন দাপট রয়েছে, পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি জয়ন্ত সিং এর আরেক নতুন সাগরেদ, যার নাম হচ্ছে রঞ্জিত চৌধুরী। এই রঞ্জিত চৌধুরী গত বেশ কয়েকদিন আগে এই অটো স্ট্যান্ডের এক অটোকে কিন্তু অটো চালককে মারধর করেছিল এবং সেই অভিযোগ কিন্তু বেলঘড়িয়া থানায় দায়ের করেছিলেন সেই অটো চালক। তারপরে কিন্তু বেলঘড়িয়া থানা পুলিশ কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি এবং তাকে কোনো রকম কোনো গ্রেপ্তার করেনি বলে অভিযোগ। এবং তারপর থেকে কিন্তু এলাকায় যথেষ্ট দাপট রয়েছে এই রঞ্জিত চৌধুরীর, এবং যেহেতু জয়ন্ত সিং এবং রাহুল গুপ্তার হাত এর মাথার উপর রয়েছে, সেই কারণে কিন্তু তাদের ছত্রছায়ায় এত বারবারন্ত এই রঞ্জিত চৌধুরী নামে এই যুবকের। এবং তোমাকে জানিয়ে রাখি রঞ্জিত চৌধুরী জয়ন্ত সিং এর এতটাই ঘনিষ্ঠ যে তার নিজের হাতে সে জয়ন্ত সিং এর ট্যাটু এঁকে ফেলেছেন। এবং সেই সুবীর, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনে নি অটো চালকরা ঠিক কি অভিযোগ করছেন। আমরা কোনো শর্ট প্যাসেঞ্জারও পাচ্ছি না। ওদেরকে যদি কিছু আমরা বলতে যাচ্ছি তো ওরা একটাই নাম তুলছে, সেটা হচ্ছে জ্যান সিং। দৌড়াত্ম চলতো বলেই প্রত্যেকটা টোটোওয়ালা যেই টোটোগুলো চলে ইল্লিগাল ভাবে চলে, ওরা সরকারকে কোনো পয়সা পেমেন্ট পে করে না। ওরা ইল্লিগাল ভাবে গায়ের জোর দেখিয়ে এই রুটে টোটো চালাচ্ছে। এখানে জয়ন্তের আছে রঞ্জিত চৌধুরী, যে কিছুদিন আগে আমাদের একটা অটো চালক ভাইকে মেরেওছে, আর ওদের প্রেসিডেন্ট হচ্ছে রাহুল গুপ্তা। রঞ্জিত চৌধুরী আরো একটি নাম সামনে উঠে আসছে। এই রঞ্জিত চৌধুরীর ব্যাকগ্রাউন্ড কি? কয়েক বছর ধরে এই যে জয়ন্ত সিং, এই জয়ন্ত সিং এর কিন্তু একদম খোদ বলা যায় ছত্রছায়ায় কিন্তু এই রঞ্জিত চৌধুরী এলাকায় তার দাপাদাপি শুরু করে। এবং এই অটো চালকদের যেটা অভিযোগ, অটো চালকরা তারা যখন এই দক্ষিণেশ্বর থেকে রথতলার দিকে তারা যখন যাত্রী ভাড়া নিয়ে যান, তখন রথতলা থেকে ফেরার সময় তারা যখন যাত্রীদের রাস্তা থেকে তোলেন, সেই সময় কিন্তু এই টোটো চালক যারা রয়েছেন, দোলপিড়ি মোড়ে টোটো চালক যেটা জয়ন্ত সিং এর তৈরি করা, সেই টোটো চালকরা কিন্তু অটো চালকদের বাধা দেন। এবং সেই সময় যখন যাত্রী তুলতে বাধা দেওয়া হয়, সে সময় যখন অটো চালকরা যখন বলে যে কেন আমরা যাত্রী তুলবো না, সেই নিয়ে কিন্তু তারা ভয় দেখায়, তারা হুমকি দেয়, এমনটাও কিন্তু অটো চালকরা অভিযোগ করছে। এবং অটো চালকরা একদম সরাসরি অভিযোগ করছে জয়ন্ত সিং, রাহুল গুপ্তা এবং এদের নতুন সাগরেদ রঞ্জিত চৌধুরীর নামে। এবং এই ভাড়া নিয়েই কিন্তু গন্ডগোল, এবং সেই গন্ডগোলের জেরে এই রঞ্জিত চৌধুরী কিন্তু মারধর করে এক অটো চালককে, এমনটাও কিন্তু অভিযোগ। এবং অটো চালকরা আতঙ্কে রয়েছেন, বলছেন যে বলা সত্ত্বেও তারা পুলিশ প্রশাসন কোনো রকম কোনো হস্তক্ষেপ বা পদক্ষেপ নিচ্ছে না। সেই কারণে কিন্তু তাদের এখনো কোনো একটা জায়গায় ভয় রয়েছে, সেই জন্য তারা ক্যামেরার সামনে সরাসরি কিছু না বললেও তারা কিন্তু ক্যামেরার আড়ালে তারা কিন্তু বলছেন। আর ফোনে আমরা যদি যোগাযোগ করেছিলাম, রঞ্জিত এলাকায় নেই বলেই জানাচ্ছেন তার কোনো এক আত্মীয়। আদ্যাপীঠ রথতলায় টোটো স্ট্যান্ডার রয়েছে, যার মাথা হচ্ছে জ্ঞান সিং, ওই স্ট্যান্ডের প্রেসিডেন্ট হচ্ছে রাহুল গুপ্তা, যাদের মধ্যে দিয়ে টোটো স্ট্যান্ডরা আমাদের উপর অত্যাচার চালানো হয়, প্যাসেঞ্জার গুলোকে নামিয়ে দেওয়া হয়, জোর জুলুম করা হয়। আমাদের রুটে একজন গাড়ি চালক প্যাসেঞ্জার তুলছিল, ওকে আটকে ওকে ধাক্কাধাক্কি এবং মারধর করা হয়। পুলিশে আমরা রিপোর্ট করেছিলাম, তো রিপোর্টের কোনো কাজ সেরকম ভাবে হয়নি। এই ঘটনায় যে মেন অভিযুক্ত রঞ্জিত চৌধুরী, এখনো অধরাই ঘুরে বেড়াচ্ছে, সবাই প্রচন্ড আতঙ্কিত। হ্যাঁ, হ্যালো, কে? রঞ্জিত চৌধুরী বলছো? বাইরে আছে। হ্যালো, রঞ্জিত চৌধুরীকে ফোনটা দিতে দেবে, একটু দরকার ছিল। এখানে তো নেই, আমি বলে দিব।